আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিক হবে নোয়িং অ্যাবাউট মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক সম্পর্কে জানা বা এটার মেইন ডেফিনিশন নিয়ে আলোচনা করা। তোমার সাথে তোমাদের সাথে আমি থাকছি সোলাইমান সিয়াম, পড়াশোনা করছি সিএসই বইতে। জড়তার ভ্রামক নিয়ে শুরু করার আগে আমরা জড়তা নিয়ে কিছুটা কথা বলব। জড়তা আই হোপ তোমরা সবাই জানো জড়তা কি, যেটা আমরা এসএসসি লেভেলে পড়ে এসেছি। জড়তা মেইনলি স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার বা সমবেগে গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, একেই বলে জড়তা। এছাড়া আমরা জানি জড়তা প্রপোর্শনাল টু ভর, অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে। এখন ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রেও কি জড়তা একই রকম হবে? অর্থাৎ একেক বস্তুর ক্ষেত্রে কি যার ভর বেশি তার জড়তার ভ্রামক বেশি হবে, বা যার ভর কম তার জড়তার ভ্রামক কম হবে? এটাকে একইভাবে রাখবে? কি মনে হয় তোমাদের? তার আগে আমি লাস্ট লেকচারে একটা এক্সপেরিমেন্ট করতে দিয়েছিলাম যে একটা চাকতি এবং একটা রিং একই আলাদা তল থেকে যদি ফেলে দেওয়া হয় তাহলে কোনটি আগে ভূমিতে হিট করবে। শর্ত ছিল চাকতি এবং রিং এর ভর একই হবে। তো চলো দেখে আসা যাক সেটার অ্যান্সার অ্যাকচুয়ালি কি হবে। আমরা যদি একটা অ্যানিমেশনের মাধ্যমে সেটাকে দেখতে চাই তাহলে জিনিসটা হবে এরকম যে কিছুটা এরকম হবে। যদি আমি একটা চাকতি এবং একটা রিংকে যদি ফেলিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে কিন্তু চাকতিটা কিন্তু আগে ভূমিতে পড়ে যাচ্ছে, রিংটা কিছুটা পরে পড়ছে। তো কোশ্চেন হলো ভর সমান হওয়া সত্ত্বেও চাকতি এবং রিং একসাথে ভূমিতে পড়লো না কেন? নিউটনের ল লেখা ছিল যে ভর যেরকমই হোক না কেন সব বস্তু একই সময়ে মাটিতে এসে পড়বে, বাট বাস্তবে বেশি বেশি ভরে বা ভারী বস্তু আগে মাটিতে পড়ে, কারণ সেই বস্তুর উপর বাতাসের বাধা কম কাজ করে। তাহলে এই ক্ষেত্রে তো দুটো একই সাথে মাটিতে পড়ার কথা, ভূমিতে পড়ার কথা ছিল, বাট পড়লো না কেন? সো কারণ ভর সমান হওয়া সত্ত্বেও সমান হওয়ায় তাদের জড়তা ঠিকই একই। কিন্তু যখনই এই বস্তু দুটো ঘুরতে ঘুরতে পড়ছে, অর্থাৎ ঘূর্ণনের ক্ষেত্রে তাদের জড়তা একই হবে না। এক্ষেত্রে যেহেতু চাকতিটি আগে পড়ে গিয়েছে, অর্থাৎ যার জড়তা কম, জড়তা কম দেখেই কিন্তু চাকতিটা স্থির হতে গতিশীল অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। বাট রিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে রিং স্থির থেকে গতিশীল হতে কিছুটা সময় নিয়েছে, অর্থাৎ রিংয়ের জড়তা বেশি, চাকতির জড়তা কম হবে। এটা কখন? এটা কিন্তু নর্মাল কেসে না, যখন এটা ঘূর্ণনের ক্ষেত্রেই এই জিনিসটা হবে। বাট নর্মালি একটা চাকতি এবং ডিস্ক বা চাকতি এবং রিংকে যদি তুমি রেখে দাও একই ভরে, তাদের জড়তা কিন্তু একই হবে। বাট ঘূর্ণনের ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে রিংয়ের জড়তা আমাদের বেশি হবে, বাট চাকতির জড়তা কম হবে। সো এখান থেকে আমরা কিন্তু একটা নতুন ডেফিনেশন পাবো জড়তার ভ্রামকের। সেটি হচ্ছে, ফর এ রোটেটিং বডি ইনার্শিয়া অর্থাৎ জড়তা ডাজন্ট অনলি ডিপেন্ড অন দ্য মাস। অর্থাৎ ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে জড়তা শুধুমাত্র ভরের উপর ডিপেন্ড করে না, কারণ কি যদি ডিপেন্ড করতো তাহলে কিন্তু চাকতি এবং রিংয়ের জড়তা একই হতো এবং তারা একই সময় মাটিতে এসে পড়তো। বাট ওটা কিন্তু হয়নি, আমরা এক্সপেরিমেন্টে দেখে এসেছি। Rather, it depends on how the mass is distributed. ভর যেভাবে বণ্টিত আছে in the body about the rotational axis. অর্থাৎ এখানে মেন করতে চাচ্ছে আমাদের এই জড়তা ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে জড়তা ডিপেন্ড করবে যে আমরা আমাদের অ্যাক্সিস বা ঘূর্ণন অক্ষ হতে মাস বা ভরগুলো সেই বস্তুতে কিভাবে বণ্টিত আছে এটার উপর ডিপেন্ড করবে। ডিস্কের ক্ষেত্রে কিন্তু বা চাকতির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমাদের কেন্দ্র থেকে ভর কিন্তু একদম ছড়িয়ে ছিড়িয়ে একদম বন্টিত করা আছে ব্যাসার্ধ পর্যন্ত। বাট রিং এর ক্ষেত্রে কিন্তু ভর শুধুমাত্র পরিধি বরাবরই থাকে, মাঝখানে কোনো ভর থাকে না। সো চাকতি আর রিং এর মধ্যে পার্থক্য মেইনলি এইখানে, তাদের ভর একই, বাট তাদের মাস ডিস্ট্রিবিউশন বা ভরের বন্টনটা কিন্তু ডিফারেন্ট। এটাই কিন্তু আমাদের জড়তাকে ডিফারেন্ট করে ফেলেছে চাকতি এবং রিং এর ভিতরে। কখন? এটা শুধুমাত্র ঘূর্ণনের ক্ষেত্রে। সো এখানে একটা নতুন টপিক, আমাদের এই জড়তার ভ্রামকের টপিকটা কিন্তু এখান থেকে আসে, যেটাকে রোটেশনাল ইনার্সিয়া বা ঘূর্ণনশীল জড়তা অথবা মোমেন্ট অফ ইনার্সিয়া জড়তার ভ্রামক, যে কোনো দুটোই বলা হয়। তো এখান থেকে আমরা যদি এখন আমাদের যে বইয়ে যে সূত্র লেখা থাকে ওই সূত্র যদি আমরা দেখি যে ফর আ পয়েন্ট মাস, অর্থাৎ একটা বিন্দু ভরের জন্য আমাদের জড়তার ভ্রামককে যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আই ইজ ইকুয়ালস টু এম আই স্কয়ার হবে, যেখানে এম হচ্ছে মাস এবং আর হচ্ছে আমাদের অ্যাক্সিস থেকে মাসের ডিস্টেন্সটা, অর্থাৎ অ্যাক্সিস বলতে যে অক্ষের সাপেক্ষে আমরা এই বিন্দু ভরটা ঘুরছে এবং সেই অক্ষ হতে ওই বিন্দু ভরের যে দূরত্ব, লম্ব দূরত্বটাই হচ্ছে আমাদের আর।
এটা কিন্তু বিন্দু ভরের ক্ষেত্রে। আমরা যদি এখন রিং বা ডিস্ক এরকম একদম বিস্তৃত ভরের ক্ষেত্রে চিন্তা করি তখন কিন্তু সূত্র হয়ে যাবে, আমরা যেটা এটা আমাদের বইয়ে আছে যে I is equals to m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার m3 r3 স্কয়ার ডট 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 mi ri স্কয়ার। অর্থাৎ ডিস্ট্রিবিউটেড মাস বা বন্টিত ভর চাকতি বা রিং এর ক্ষেত্রে যাবতীয় যত কণা আছে সকল কণার জন্য সকল কণার ভর এবং অক্ষপথে তাদের দূরত্বের বর্গের যোগফলই হচ্ছে আমার জড়তার ভ্রামক। এখানে একটা চিন্তা করার জিনিস আছে যে চাকতি এবং রিং নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে চাকতির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ফর অল পার্টিকেলস অর্থাৎ ডিস্কের বা চাকতির সকল কণাগুলো সকল ভরের কণাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা আমি আগেও বলেছি। অর্থাৎ অ্যাক্সিস কিন্তু আমাদের কেন্দ্র বরাবর, কারণ কেন্দ্র বরাবর অক্ষ যে আছে এই অক্ষ সাপেক্ষে কিন্তু চাকতিটা ঘুরে ঘুরে পড়ছিল। সো কেন্দ্র থেকে কিন্তু এই সকল কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ সকল কণার জন্য কিন্তু দূরত্ব একই না কেন্দ্র থেকে। কিছু কয়েকটা দূরত্ব একদম কম, যেগুলো একদম কেন্দ্রের কাছাকাছি আছে। আবার যেগুলো ব্যাসার্ধ বরাবর পরিধি পরিধি বরাবর আছে তাদের জন্য কিন্তু এই আরটা অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ ফর অল পার্টিকেলস আর ইজ তার ম্যাক্সিমাম। কিছু কিছু কোনো পার্টিকেলের জন্য এটা হয়ে যাবে একদম মিনিমাম, একদম কেন্দ্রের কাছাকাছি থাকবে। এখন যদি আমরা রিং এর ক্ষেত্রে দেখি, রিং এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সকল কণাগুলো একদম পরিধি বরাবর আছে, কোনো কণাই কিন্তু এই রিং এর ভিতরে নাই। এই জন্য বলতে পারি যে সকল কণার জন্য কিন্তু এখানে আর একদম ম্যাক্সিমাম হবে, একই হবে এবং ম্যাক্সিমাম হবে। এটা চাকতি এবং রিং এর মধ্যে এটাই পার্থক্য, মেইন পার্থক্য হচ্ছে এটাই। তাদের ভর একই হতে পারে বা ভরের ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট। এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আই সমান এম আই স্কোয়ার আমরা শিখে এসেছি, আর চাকতির ক্ষেত্রে কিছু কিছু কণার জন্য আর ম্যাক্সিমাম আর কিছু কিছু কণার জন্য আর ম্যাক্সিমাম নয়। তো যার ফলে চাকতি জড়তার ভ্রামক কিছুটা কম হবে, সূত্র অনুযায়ী বলছে কিন্তু আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। আই কিন্তু আর এর সমানুপাতিক। তো কয়েকটা কণার জন্য যখন আর ম্যাক্সিমাম বা কয়েকটা কণার জন্য আর হচ্ছে আরো কম মিনিমাম, তো যার ফলে চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক কম হবে। বা রিং এর ক্ষেত্রে যেহেতু সকল কণার জন্যই কিন্তু আর ম্যাক্সিমাম, এই কারণে রিং এর জড়তার ভ্রামক চাকতি জড়তার ভ্রামক থেকে বেশি হবে। এটা কিন্তু আমরা এই সূত্র পড়ার আগেই কিন্তু আমরা আমাদের এক্সপেরিমেন্ট থেকে যেটা দেখে এসেছিলাম ওটা এটা কিন্তু একই। সো আমাদের এক্সপেরিমেন্ট এবং সূত্র দুটোই মিলছে। আমাদের ফিজিক্সে কিন্তু আমাদের সকল জিনিসই আমাদের এভাবে করতে হবে। আমাদের ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট বা আমাদের কমন সেন্স থেকে ধারণা করতে হবে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি হবে। এরপর আমাদের সূত্রের সাথে এটা মিলিয়ে দেখতে হবে। যদি সূত্র এবং আমাদের ধারণা একই হয় তার মানে আমরা রাইট ট্র্যাকে আছি। সো এখন চাকতি বা রিং এদের জড়তার ভ্রামক যদি আমরা বের করতে চাই, এটা আমাদের সাহায্য নিতে হবে ইন্টিগ্রেশনের, যেটা আমরা নেক্সট লেকচারে পড়বো। ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা চাকতির জড়তার ভ্রামক, রিং, সিলিন্ডার, আয়তাকার পাত, ত্রিভুজাকার পাত সকল ধরনের জড়তার ভ্রামক আমরা দেখবো। এটা নেক্সট লেকচারে আমাদের কাজ থাকবে। সো জড়তার ভ্রামকের ডেফিনেশন এটুকু পর্যন্তই। আমি যদি একটা কনক্লুশন টানি তাহলে জড়তার ভ্রামক হচ্ছে মেইনলি ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে জড়তা বা ঘূর্ণনশীল বস্তুর জড়তা ধরে রাখার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তার ভ্রামক। একদম ইজি ডেফিনেশন হচ্ছে এটাই। অর্থাৎ এখানে আমি ইংলিশে একটা লাইন লিখে দিয়েছি যেটা কিন্তু বোঝা অনেক বেশি জরুরি। কি বলেছি? দ্য গ্রেটার আ বডিস এমওআই, এমওআই মানে হচ্ছে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। সো একটা বডি জড়তার ভ্রামক যত বেশি হবে, the greater a body's MOI, the harder it is to start the body rotating if is at rest. অর্থাৎ একটা বডির জড়তার ভ্রামক যত বেশি হবে তাকে স্থির অবস্থা হতে গতিশীল করতে ততই বেশি কষ্ট করতে হবে। এবং and the harder it is to stop its rotation if it's already rotating. অর্থাৎ যদি সেই বস্তুটা অলরেডি রোটেশনে থাকে, ঘূর্ণনে থাকে, তাহলে তাকে স্থির করতেও কিন্তু ততটাই একটু বেশি কষ্ট করতে হবে। কেন? কারণ সেই বডির জড়তার ভ্রামক বেশি। আমরা জানি, আমরা কিন্তু এসএসসিতে পড়ে এসেছিলাম যে যার জড়তা বেশি, অর্থাৎ আমরা কিন্তু এক্সাম্পল দেখেছিলাম যে একটা ট্রাক ও একটা গাড়ি, ট্রাকের ভর বেশি দেখে তার জড়তা বেশি হয়, যার ফলে গতিশীল অবস্থায় হতে ব্রেক করে থামাতে ট্রাক ট্রাকের আমাকে বল বেশি দিতে হবে, বাট গাড়ির ক্ষেত্রে বল কম দিতে হবে। কেন? কারণ গাড়ির জড়তা কম। একইভাবে ঘূর্ণনের ক্ষেত্রে জড়তার ভ্রামকের ক্ষেত্রে যদি আমরা দেখি যে যেই বস্তুর জড়তার ভ্রামক বেশি হবে তাকে স্থির হতে গতিশীল করতে বেশি কষ্ট করতে হবে, অর্থাৎ সময় করতে বেশি লাগবে, যেটা আমরা দেখেছিলাম এক্সপেরিমেন্টে রিং এর ক্ষেত্রে।
রিংয়ের জড়তার ভ্রামকটা বেশি ছিল চাকতির থেকে। এইজন্য রিং স্থির হতে গতিশীল হতে সময় বেশি লেগেছে এবং এই কারণে রিং কিন্তু ভূমিতে পরে হিট করেছে। আই হোপ সবকিছু বুঝে গিয়েছে হয়তো জড়তার ভ্রামক কি। এখন যদি আমরা জড়তার ভ্রামক ও জড়তার মধ্যে একটা পার্থক্য দেখি, মেইন এখানে ডিফারেন্স হবে এটাই যে জড়তার ভ্রামক আমাদের মাস ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এম ও আর, কিন্তু জড়তা শুধুমাত্র ডিপেন্ড করবে আমাদের মাসের উপর। এতটুকু ছিল আমার আজকের লেকচার জড়তার ভ্রামকের মূল ডেফিনেশন নিয়ে। আই হোপ তোমাদের জড়তার ভ্রামক এবং জড়তার মধ্যে কোনো কনফিউশন থাকবে না। আমাদের দেখা হবে এই পরের লেকচারে। আল্লাহ হাফিজ।